তো বন্ধুরা, আপনারা হয়তোবা তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে হতাশায় ভুগছেন যে আমার পেঁয়াজ হবে কি না, এরকম একটা ভিতরে টেনশন বিরাজ করছে। তাদেরকে বলছি আপনারা কোনো টেনশন করবেন না। আবহাওয়া হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা বিষয়। তো আবহাওয়ার সাথে কিন্তু সকল গাছপালার একটা সম্পর্ক আছে। তো যখন যেটার প্রয়োজন হবে আল্লাহ পাক হয়তোবা সেটাই দিবেন। এটা আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, কারণ আবহাওয়া তো আল্লাহ পাকের একটা প্রদত্ত নিয়ামত এবং ফল ফসল আদি সব কিছুতেই কিন্তু তার একটা প্রভাব আছে। যে যখন তাপমাত্রার বেশি প্রয়োজন হবে তখন কিন্তু তাপমাত্রা বেশি দেওয়া হবে, আবার যখন দেখা যাচ্ছে কম প্রয়োজন তখন কিন্তু কমই দেওয়া হবে। আল্লাহ পাক এমন একটা সিস্টেম করে রাখছে এই প্রকৃতিকে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আর আপনার পেঁয়াজের গাছ বড় হওয়া শেষ হয়ে গেছে। এখন পেঁয়াজের গুটিটা শুরু হবে, অর্থাৎ গুটিটা বড় হওয়ার সময়। তো এতদিন গাছ বৃদ্ধি পেয়েছে, এখন কিন্তু গুটি বড় হবে। তো এই পর্যায়ে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো বন্ধুরা, এ সময় ভুল করা যাবে না, নিয়মগুলো সঠিকভাবে মানতে হবে। আমি কিভাবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, কোন পরামর্শগুলো দিচ্ছি সেটা আপনারা মাথায় রাখবেন। আর এ সময় কিন্তু আপনাদেরকে যে বিষয়গুলো বেশি হতাশায় ফেলবে সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে পাতা পড়ে যাবে, তারপরে দেখা যাচ্ছে যে জমি শুকিয়ে যাবে। তো এই ধরনের সমস্যা হতে পারে। যাই হোক, তো যদি জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হয় সঠিক সময়ে সেচ দিতে হবে, কিন্তু নাহলে কিন্তু পেঁয়াজের ফলন কমে যাবে। তো দেখা যাচ্ছে যে জমিতে ময়েশ্চারাইজ নাই, অর্থাৎ পানির প্রয়োজন অতিরিক্ত শুকিয়ে গেছে, তাহলে কিন্তু শেকড়গুলো শুকিয়ে যাবে, আর শেকড়গুলো শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ফলন কমে যাবে। এটা মাথায় রাখবেন, সঠিক সময়ে সেচ দিবেন, 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার জমিতে কখনো আগাছা থাকা চলবে না, অর্থাৎ আগাছা যদি থাকে তাহলে কিন্তু ফলন কমে যাবে। তো যদিও পাতা ঘাস এখন শেষ পর্যায়ে, পানিটা স্প্রে করেছেন, তারপরে আগাছানাশক অনেক ব্যবহার করেছেন, করার পরেও 2-1টা ঘাস আছে। এখন জমিতে আইলগুলো ঘুরে আপনারা ঘাসগুলো তুলে দিবেন, আর যত পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর এখন ভিটামিন হিসেবে আপনারা কি ব্যবহার করবেন সেটাই আমি গত ভিডিওতে বলেছিলাম, ভিটামিন হিসেবে স্প্রে করার কথা। তো এখানেও বলছি যে আপনারা ভিটামিন হিসেবে আপনারা 3টা ভিটামিনকে অ্যাড করে স্প্রে করবেন। যারা চিনেন না বা যারা গ্রুপটা সম্পর্কে জানেন না তাদেরকে বলছি, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা না বুঝতে পারেন। তো আমি শুরুতে যে ভিটামিনটার কথা বলছি এটা হচ্ছে প্রোটোজিম, সিনজেন্টা কোম্পানি। এটা কিন্তু পেঁয়াজের জন্য অনেক ভালো একটা ভিটামিন। এই কারণেই বলছি যে প্রোটোজিম হচ্ছে এটা উদ্ভিদের কিন্তু প্রোটিনের ঘাটতি পূরণ করে। উদ্ভিদেরও ভিতর কিন্তু প্রোটিন থাকে। তো আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে দেখুন মানব শরীরে কিন্তু প্রোটিনের কিন্তু ভূমিকা অনেক। যদি কারো দেহে প্রোটিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু তার পেশি হয় না, অর্থাৎ পেশি স্বাস্থ্য চিকন থাকে। আর যাদের দেহে প্রোটিনের উৎপাদন বেশি বা প্রোটিন বেশি পরিমাণে খায় যারা, তাদের কিন্তু পেশি বড়, অর্থাৎ স্বাস্থ্যবান বডি বিল্ডার বলতে পারেন। তো এইরকমই কিন্তু উদ্ভিদেরও একটা বিষয় আছে, যে উদ্ভিদও কিন্তু যেভাবে খায় সেভাবে কিন্তু তার শরীর হয়। তো যদি প্রোটিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার পেঁয়াজের দানা, অর্থাৎ পেঁয়াজগুলো ছোট ছোট হবে আর পেঁয়াজের ফলন কম হবে। প্রোটিনের যদি ঘাটতি পূরণ থাকে তাহলে কিন্তু আপনার পেঁয়াজ বড় হবে। এটাই কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম ব্যবহার করুন, এবং তার সাথে জিব্বেরেলিক ট্যাবলেটটা অ্যাড করবেন। জিব্বেরেলিক ট্যাবলেটটা এই কারণেই অ্যাড করবেন যে জিব্বেরেলিক ট্যাবলেট হচ্ছে শরীরের যে আমাদের মানব শরীরের যেরকম খাদ্য রুচি না থাকলে যেরকম খাইতে ইচ্ছা করে না, সেরকমই কিন্তু একটা ট্যাবলেট ওইটা। যে উদ্ভিদের কিন্তু কোনো সময় অরুচি থাকে বা খাইতে ইচ্ছে করে না, অর্থাৎ উদ্ভিদ কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে না, করতে চায় না। তো জিব্বেরেলিক ট্যাবলেটটা হচ্ছে এই কাজটাকে দ্রুত করার জন্য, অর্থাৎ জিব্বেরেলিক ট্যাবলেটটার কাজই হচ্ছে উদ্ভিদকে খাওয়ানো। তো জিব্বেরেলিক ট্যাবলেটের কাজ আপনারা বুঝলেন, আর প্রোটোজিমের কাজটা বুঝলেন। এবার হচ্ছে আপনাদেরকে লিটোসিন হরমোনটা কিন্তু পেঁয়াজের জন্য ভালো কাজ করে। এ ধরনের হরমোন আপনারা ব্যবহার করতে পারেন। লিটোসিন হরমোনটা ভালো, জিব্বেরেলিকটাও ভালো। তো জিব্বেরেলিক, লিটোসিন এবং প্রোটোজিম, আমি 3টার কথা বলছি, জিব্বেরেলিক, লিটোসিন এবং প্রোটোজিম। যদি আপনারা প্রোটোজিম না পান সিনজেন্টা, তাহলে আপনারা প্রোটোজিমের সাথে আপনারা অন্য কোম্পানির আপনারা ভিটামিনটা অ্যাড করতে পারেন। শুধু গ্রুপটা বুঝে নেবেন যে গ্রুপটা কী। তো এ গেল ভিটামিনের কথা। আপনারা ভিটামিনগুলো স্প্রে করবেন, দেখবেন আপনার ফলন বেশি হতেই হবে। তো এখন আসি যে আপনারা সার ব্যবস্থাপনা কী করবেন, অর্থাৎ শেষ সময়ে কী সার দিবেন আর কী সারগুলো বেশি ব্যবহার করার প্রয়োজন।
তো শুরুর দিকে কিন্তু রিপ্রোডাক্টিভ ফেজ থাকে, গাছের দুইটা পর্যায় থাকে, একটা হচ্ছে বাড়ন্ত পর্যায়ে, একটা হচ্ছে ফল পর্যায়ে। যখন গাছ বৃদ্ধি পায় তখন কিন্তু ফল দেয় না, আর যখন বৃদ্ধি বন্ধ হয়ে যায় তখন কিন্তু ফল দেওয়া শুরু করে। তো পেঁয়াজের গাছও ঠিক তেমনই, এখন বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, তার মানে ফল পর্যায়ে এসেছে। ফল পর্যায়ে এসে আপনারা আপনার গাছকে বৃদ্ধি করার জন্য ইউরিয়া, ডিএপ এগুলো কিন্তু ব্যবহার করবেন না। ইউরিয়ার কাজ হচ্ছে গাছকে বৃদ্ধি করা, আর ডিএপি সারের মধ্যে কিন্তু ডায়ামোনিয়াম ফসফেট থাকে, এবং ডিএপি সারের মধ্যে কিন্তু ইউরিয়া পরিমাণ থাকে। তাও ইউরিয়া থাকার কারণে কিন্তু ডিএপি সার ব্যবহার করলে গাছটা মোটা তাজা হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা শেষ সময় এসেছেন, এখন শেষ সময় পরিচর্যা করতে হবে ভালোভাবে। তো আপনারা টিএসপি সার এবং পটাশ সার, তার সাথে বোরন, টিএসপি, পটাশ এবং বোরন তিনটা ব্যবহার করতে পারেন, তার সাথে জিপ সারটাও ব্যবহার করতে পারেন। তো আমি যে সারগুলোর কথা বললাম, যে ভিটামিনগুলোর কথা বললাম, এগুলো আপনারা ব্যবহার করবেন আর সঠিক সময়ে সেচ দিবেন। দেখবেন আপনার পেঁয়াজের ফলন বেশি হবে। আমি বললাম, আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা ব্যবহার করবেন। আপনাদেরকে অনেকেই পরামর্শ দিতে পারে, এখন শেষ পর্যায়ে এসে কিন্তু অনেক ধরনের পরামর্শ দিবে আপনার গাছ ভেদে। তো যাদের গাছ চিকন, যাদের পেঁয়াজের গ্রোথটা খুব কম, তারা কিন্তু কখনোই আপনারা এখন গাছকে বৃদ্ধি করার জন্য সার দিতে যাবেন না, কারণ এখন তাপমাত্রা বেড়ে গেছে, কারণ এখন বায়লটা বন্ধ হয়ে যাবে আর পেঁয়াজের গুটি নামা শুরু হবে। এখন কিন্তু আপনারা এই যে সারগুলো বললাম, টিএসপি, পটাশ এবং বোরন, এইগুলো ব্যবহার করবেন। টিএসপি এবং পটাশের কাজ হচ্ছে আপনার দানাকে বড় করা এবং ভারী করা, আর বোরনের কাজ হচ্ছে আপনার পেঁয়াজকে চকচকে করা। আর বোরন ব্যবহার করলে কিন্তু পেঁয়াজ ফাটে কম। আপনারা জানেন বোরনের কাজ হচ্ছে ফল ফাটা রোধ করে। তো যাই হোক বন্ধুরা, আমার উপদেশ মতো যদি আপনারা পেঁয়াজগুলোকে চাষ করেন বা পেঁয়াজের পরিচর্যা করেন, আমি আশা করছি ইনশাল্লাহ আপনার পেঁয়াজের ফলন বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনারা হতাশা এবং টেনশন মুক্ত হয়ে আপনারা পেঁয়াজের জমিতে আমি যে পরামর্শগুলো দিলাম এগুলো প্রয়োগ করুন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার পেঁয়াজের ফলন বৃদ্ধি পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এমনই সব নতুন ভিডিও পেতে, নতুন তথ্য পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।